আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন সবজি রোল। প্রথমে কড়াইটা দিয়ে এখানে তেল গরম হলে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু হালকা বাদামি হালকা হয়ে আসলেই এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মাংসের কিমা দিয়ে নাড়াচাড়া করে একটু আদা, আমি প্রথমে মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম এবং কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এখন মাংসগুলো দিয়ে দিলাম, মুরগির বুকের মাংস। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, চাট মশলা, লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবেন। গাজর কুচি, সবজির মধ্যে কাঁচামরিচ, প্রথমে গাজর কুচিগুলোকে নাড়াচাড়া একটু হালকা সিদ্ধ হয়ে আসলে একটু জোরে রাখবেন, চুলার আঁচটা একটু জোরে রাখবেন যেন পানি উঠে না যায় বা নিতে না যায়। নাড়াচাড়া দিয়ে এখন পাতাগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে রেখেছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে যখন বাঁধাকপি হালকা সিদ্ধ হয়ে আসবে ঢেকে দিবেন। যেন পানি উঠে না যায়, একটু চুলার আঁচটা জোরেই রাখবেন। এখন 2 চামচ সয়া সস দিয়ে নাড়াচাড়া দিয়ে, সয়া সসটা দিলে পুরটা স্বাদ হয়। মাংস আমি আদা রসুন দিয়ে যে সিদ্ধ করে রেখেছিলাম মুরগির বুকের মাংস, সেই পানিটা আমি ফেলে দিইনি। এটার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে কাঁচা পেঁয়াজ কিছু সাথে দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে এখন ওই মাংসের যে পানিটুক ছিল ওইখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম, যখন পুরটা যেন একটু আঠালো আঠালো হয়। নাড়াচাড়া দিয়ে যেন আঠালো আঠালো হয় এবং পুরটা ভর্ত স্বাদ হয় এবং খেতেও স্বাদ লাগে। আমার পুর রেডি। আমি এখন শীটের জন্য একটা ডিম ভেঙে দিয়ে দিব, তার সাথে 1 কাপ ময়দা, দিয়ে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব প্রায় 2 কাপের মতো। 2 কাপ একটু বেশি পানি লাগছে আমার শীটটা তৈরি করতে। এখন গুলে নিব, একটু লবণ দিব,
ঠিক এরকম যেন হয়। এখন তাওয়াটা বসিয়ে, ফ্রাই প্যানের তাওয়াটা বসিয়ে একটু তেল, সাদা তেল, একটু লবণ দিয়ে দিলাম সেগুলোর মাঝে। নাড়াচাড়া দিয়ে সেই তাওয়াটা একটু গরম হলে এখন 1 চামচ গুলা দিয়ে দিলাম ময়দার শিট তৈরির জন্য। ঢেকে দিবেন। যখন চারুকিনার উপরের দিকে উঠে আসবে তখন মনে করবেন যে এটা শিটটা প্রায় তৈরি হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে। এখন উল্টিয়ে দিবেন। এভাবে শিট তৈরি করলে খুব তাড়াতাড়ি হয় এবং স্বাদও হয়, সহজ হয়। একটু ছেঁকে নেবেন। এভাবে প্রতিটা শিট তৈরি করে নেবেন। আমি এখন রোলগুলো বানিয়ে নিব। 2 চামচ ময়দার মধ্যে একটু পানি মিশিয়ে আঠালো করে গুলিয়ে নিলাম। লবণ দিয়ে গুলিয়ে নিলাম। এখন সেই পুরটা, চিকেন আর সবজির পুরটা এখন রুটির মাঝে দিয়ে, শিটের মাঝে দিয়ে এখন চারিকিনে দিয়ে সেই ময়দার গুলাটা দিয়ে চারিকিনার দিয়ে দেবেন যেন আঠালো হয়, ছুটে না যায়। এভাবে রোলটা বানিয়ে নেবেন। একটা সবজির রোল খেলে ক্ষুধা মিটে যায়। এবার আরেকটি বানিয়ে নেবেন। আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বিকালের নাস্তায় বা ইফতারে মেহমান আসলে এইভাবে বানিয়ে দিবেন। আর পুর বানানো থাকলে খুব সহজেই শিট বানিয়ে তৈরি করা যায়। পুরটা বানিয়ে ঢিপে রেখে দিলেও হয়। এভাবে রোলগুলো বানিয়ে নিয়ে ডিমের গুলোর মধ্যে চোবান দিতে পারেন বা ময়দার। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি একটু ঘন করে। এর মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়া, আমার কাছে যেহেতু ব্রেড গাম নাই এই জন্য আমি
বিস্কুটের গুঁড়া নিয়েছি, ফালি বিস্কুটের গুঁড়া দিয়ে গড়িয়ে তেলে ভেজে নেবেন, তাইলেই রোল তৈরি হয়ে যাবে। এভাবে প্রতিটা রোল ভেজে তৈরি করে নেবেন। রোলগুলো গরম গরম খেতেই খুবই মজা, মচমচা থাকে এবং স্বাদ। এভাবে খুব সহজেই চিকেন রোল তৈরি করবেন। এভাবে খুব সহজে চিকেন সবজি রোল তৈরি করে খাবেন।